আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সিইসি সহ কমিশনারদের সাক্ষাৎ। আজই রেকর্ড হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলন ডেকেছেন বিকেল ৩টায়। একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলমও। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা ১১-তে নাহিদ, রংপুর ৪-এ লড়বেন আখতার। সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের বিদ্রোহীদের জন্য দরজা খোলা। কারো কারো কাছে ক্ষমতায় যাওয়া মানেই সংস্কার, মন্তব্য মির্জা আব্বাসের। বললেন নতুন ভাবে দেশ এগিয়ে নেবেন তারেক রহমান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের সদস্যরা। আর সাক্ষাতের পরেই কমিশনের সুবিধাজনক সময় ঘোষণা করা হয় জাতীয় নির্বাচনের তফসিল। এর মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটের ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা। রাজনৈতিক দল, প্রার্থীর আচরণবিধি, নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গ্যাজেটও হতে পারে শিগগিরই। রাষ্ট্রপতির সাথে বৈঠকটি এখনও চলছে, প্রায় 2 ঘন্টা হচ্ছে সেই বৈঠকে, তবে প্রায় শেষের দিকে একটু আমরা জানতে পেরেছি। আর আপডেট যদি বলি যে সাধারণত রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ হয়েছে, শেষ হওয়ার পর বিটিভিকে সময় দেওয়া হয়েছে, বিকেল নাগাদ বিটিভির কাছে তফসিলের যে ভাষণ সেটি রেকর্ড করা হবে এবং তারপর প্রচার করা হবে। এবং সেই প্রচারটি সাধারণত অন্যান্য এর আগে বা যেরকম হয়েছিল, যেদিন রেকর্ড করা হয় সেদিনই সাধারণত প্রচার করা হয়। সুতরাং কিন্তু এটা নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না যে আজকে তফসিল ঘোষণা হবে কি না। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে তারা রাষ্ট্রপতির সাথে প্রস্তুতি, এখানে যা দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির সাথে বৈঠকটি শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তার বৈঠকটি শেষ হয়েছে এবং সিইসি ওনারা সবাই বের হচ্ছেন, আপনি দেখতেই পাচ্ছেন। তার মানে প্রায় 2 ঘন্টার একটি বৈঠক হলো এবং বৈঠক শেষ হয়েছে এবং রাষ্ট্রপতিকে নির্বাচনের সামগ্রিক যে বিষয় আছে, ভোটের প্রস্তুতি, নির্বাচনী কর্মকর্তাদের, তারপর ভোটার তালিকা প্রস্তুতির বিষয়গুলো, যেসব বিশেষ আইন সংশোধন করা হয়েছে, দল নিবন্ধন বিধিমালা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন। দুপুর ৩টায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সেখানেই স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা, আর সেখানে পদত্যাগের বিষয়টি ওঠে। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকেই এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর 2 ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই সরকারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই। এর আগে বিভিন্ন সংবাদ সম্মেলনে কিন্তু আমরা এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জিজ্ঞেস করেছিলাম তিনি কবে নাগাদ পদত্যাগ করছেন। তার এই পদত্যাগের বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে এবং তিনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। আর ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসনে, আখতার হোসেন রংপুর 4 আসনে, ঢাকা 18 আসনে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে, ঢাকা 9 আসনে নির্বাচন করবেন তাসনিম জারা। ১২৫ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবি, তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব। ভিওয়েটদের মধ্যে ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 18, নিজ এলাকা পঞ্চগড় 1 আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ লড়বেন কুমিল্লা 4 থেকে।
তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ তাহিদ ইসলাম, কুমিল্লা 4 হাসনাত আব্দুল্লাহ। সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো ভাগ হতে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয়। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাতে হবে। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান, এনসিপি ক্ষমতার জন্য নির্বাচন করছে না। বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি মার্কা থেকে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথা যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে, তাদের কাছে ক্ষমতা যাওয়াই কেবল সংস্কার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, অচিরেই তারেক রহমান দেশের হাল ধরবেন, নতুন নতুন চিন্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আরো বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি আর বিএনপি নেত্রী নন, এখন জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। খালেদা জিয়ার এমন ভূমিকায় বিএনপি গর্বিত জানিয়ে দলের সিনিয়র এই নেতা আরো বলেন, দেশ ও দশের জন্য খালেদা জিয়ার সুস্থতা খুবই জরুরি। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তা ভাবনা তারা করে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত 5-6টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার এবং কিডনির চিকিৎসায় বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডাইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিটিনিন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে লিভারের সমস্যা বেড়ে যাচ্ছে। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য শারীরিক অবস্থার উন্নতি খুবই প্রয়োজন। তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় আছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত আপডেটের বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কিংবা মেডিকেল বোর্ড কারো থেকে সেভাবে ব্রিফিং করা হয়নি। আমরা গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি জেনে আসছি বা জানছি যে বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাছাড়া আপনি কিছুক্ষণ আগে বলছিলেন খালেদা জিয়ার মূলত যে সমস্যাটি সবচেয়ে